कि आसमां पे रहमत का बादल छा रही है, कि आसमां पे रहमत का बादल छा रही है, सदा राह हक से ये आ रही है। उठो मोमिनो के उठो मोमिनो, माहे रमजान आया, के उठो मोमिनो माहे रमजान आया, सारे महीनों का सुल्तान आया, के सारे महीनों का सुल्तान आया, के सारे महीनों का सुल्तान आया। ताई कवि कत सुंदर कथा बोलছেন, শোনো ইমানদার বান্দা ও বান্দিরা শোনো না, ও বান্দিরা শোনো না, শোনো ইমানদার বান্দা ও বান্দিরা শোনো না, ও বান্দিরা শোনো না। রহমত বরকতে ভরা, রহমত বরকতে ভরা রমজানের ঘটনা, শোনো ইমানদার বান্দা ও বান্দিরা শোনো না, ও বান্দিরা শোনো না। ভাইজান, এক গ্রামে এক পরিবার ছিল, যে পরিবারে শুধুমাত্র সেই স্বামী ছিল আর তার স্ত্রী ছিল। সেই নিয়ে কবি কত সুন্দর কথা লিখছেন। আর এক গ্রামেতে এমন ওই পরিবার এক ছিল, এক গ্রামেতে এমন ওই পরিবার এক ছিল, আর বিয়ে তাদের হয়েছে 8 বছর হয়ে গেল। ভাইজান, 1 বছর নয়, 2 বছর নয়, না না করে 8 বছর হয়ে গেছে, তারা এখনো সন্তান পায়নি। তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন, বিয়ে তাদের হয়েছে 8 বছর হয়ে গেল, এখনো তাদের কোল জুড়ানোর লালক ঘরে এলো না, লালক ঘরে এলো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সেই স্বামী খুব নেক ছিল আর তার স্ত্রীও খুব পরেজগার ছিল। তাই তারা প্রতি ওয়াক্তে এই নেক কাজ করার পর আল্লাহর দরবারে কি ফরিয়াদ করত, আর স্বামী স্ত্রী দুজনাই নেককারই ছিল এমন, স্বামী স্ত্রী দুজনাই নেককার ছিল ওই এমন। দিন ইসলামের পাবন, ও গো দিন ইসলামে পাবন হওয়া উচিত ওই যেমন। রোজা নামাজ কোরআন পাঠেতে, রোজা নামাজ কোরআন পাঠেতে ত্রুটি কোনো ছিল না, ও গো ত্রুটি কোনো ছিল না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। তো ভাইজান, তারা সেই নামাজ পড়তো, নামাজ পড়ার পর কি করতো, প্রতি ওয়াক্তের নামাজ পড়ারি ওই পরে দরবারে আল্লাহ তালার, ও গো দরবারে আল্লাহ তালার ফরিয়াদ তারা করে। আওলাদের এই অভাব আল্লাহ, আওলাদের এই অভাব আল্লাহ পূরণ তুমি করো না, পূরণ তুমি করো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। আর হক হালালি রোজগার করে যখন যেমন, সেই স্বামী
যা উপার্জন করত তার মধ্যে থেকে দিনই রাহে গরিবদের মাঝে কিভাবে বিতরণ করত সেই নিয়ে কবি ছন্দের মাধ্যমে বলছেন। আর হক হালালি রোজগার করে যখন যেমন, দিন দুঃখীদের মাঝে দান করেও সে তেমন। রহমতে আল্লাহর ভরা এ সংসার, তাদের সংসারে সুখ ও স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। যেটুকু আল্লাহ পাক দিয়েছিল সেটাই তাদের কাছে অনেক, কিন্তু শুধুমাত্র একটাই কমি ছিল, সেটা হলো সন্তানের। রহমত আল্লাহর ভরা এ সংসার, শুধু সন্তান তাদের হলো না, শুধু সন্তান তাদের হলো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। ভাইজান, তাদের সামনে দেখতে দেখতে রমজানুল মুবারক মাস এসে গেল। তো যখন রমজান মাস আসছে তখন তারা কি করছে দেখুন। দেখতে দেখতে রমজানের, দেখতে দেখতে রমজানের মাস যে এসে গেল। রোজা নামাজ কোরআন পাঠে, রোজা নামাজ কোরআন পাঠে মন তারা ডোবালো। বসে দুজন সাজিয়ে সামনে, বসে দুজন সাজিয়ে সামনে ইফতারির সামানা, ইফতারির সামানা। ইফতার করতে হবে, তাই ইফতার করার আগে সেই ফলমূলগুলো সামনে নিয়ে আর আল্লাহর দরবারে একটু প্রার্থনা করে নেবে। তো মসজিদে আজান হবে কিছুক্ষণের মধ্যে, তার মধ্যে কি হচ্ছে দেখুন। মসজিদে মুয়াজ্জিন, ওগো মসজিদে মুয়াজ্জিন হাঁকতে চলেছে আজান। দুয়ারে হাঁকে তখন একই এসে দরবেশ মেহমান। দুয়ারে হাঁকে তখন একই এসে দরবেশ মেহমান। কে আছিস আল্লাহর ফকিরে, কে আছিস আল্লাহর ফকিরে, ইফতার আজ করানা, ওরে ইফতার আজ করানা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সেই যুবক ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছে যখন, তখন সে কি করছে, আর দরবেশের হাঁক শুনে সেই স্বামী বাইরে এলো। দরবেশের হাঁক শুনে সেই স্বামী বাইরে এলো। আদবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম যখন সে সালাম দিল, তখন সেই দরবেশ তার সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। তারপর সেই যুবক দেখল যে তো আমার আব্বার মতো, এতে আর কোনো পর্দার ব্যাপার নেই, তাই তাকে ঘরে নিয়ে গেল। তারে ঘরে ডেকে আনিল, আদবে সালাম দিয়ে তারে ঘরে ডেকে আনিল। এক থালিতে বসে ইফতার, এক থালিতে বসে ইফতার করে যে তিনজনা, ওগো করে যে তিনজনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। দরবেশের ইফতারি করা হয়ে গেছে। দরবেশ এবারে সেই মেয়েকে বলল, তোর কি চাহিদা আছে তুই আমাকে বল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলবো। তখন সেই মেয়েটা কি বলছে আসুন ছন্দের মাধ্যমে শুনি। দরবেশ বলে বেটি, আর দরবেশ বলে বেটি, বল কি চাসই পেতে।
আল্লাহ তাআলাকে বলবো সেই তোফা তোরে দিতে। বলে বেটি औलाद ছাড়া আর নেই কিছুর কামনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। মেয়ের মুখে যখন সেই আওলাদের কথা শুনলো, সেই কথা মতো দরবেশ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাত তুললেন। হাত তুলে তার জন্য দোয়া করছেন। সেই দোয়া কিভাবে কবুল হচ্ছে? দরবেশের দু হাত তুলে, দরবেশ দু হাত তুলে দারে আল্লাহ বলে, দাও না আল্লাহ এক औलाद এই বেটির ওই কোলে। দাও না আল্লাহ এক औलाद এই বেটির ওই কোলে। মন থেকে মুছে যাক বেটির, মন থেকে মুছে যাক বেটির যত ব্যথা বেদনা, যত ব্যথা বেদনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। তারপর দরবেশ সেইখান থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কিভাবে কবুল করছে দেখুন। দরবেশের সেই দোয়া, ও গো দরবেশের সেই দোয়া কবুল দেখো হলো। 10 মাস পরে, 10 মাস পরে বেটি এক সন্তান কোলে পেলো। 10 মাস পরে বেটি এক সন্তান কোলে পেলো। সেই সন্তানের মুখ দর্শনে, সেই সন্তানের মুখ দর্শনে পাইছে এক সান্ত্বনা, ও গো পাইছে এক সান্ত্বনা। মা জননী যার জন্য এত কিছু করেছে, আজ সেই ছেলে তার কোলে আছে। তাই মা যখনই তার মুখ দেখে তার হৃদয়টা আনন্দে ভরে যায়। সেই সন্তানের মুখ দর্শনে পাইছে এক সান্ত্বনা, পাইছে এক সান্ত্বনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। তারপর সেই স্বামী স্ত্রী দুজনে সেই ছেলের নামকরণ করলো। কি নামকরণ করলো? সেই ছেলের নাম তারা দেখো, সেই ছেলের তারা দেখো নূর জামাল নাম রাখে। আর শুকর আদায় করতে পাক রব্বুল আল্লাহ ডাকে। রাহে হকেতে দান খয়রাতে, রাহে হকেতে দান খয়রাতে কমি তারা করে না, ও গো কমি তারা করে না। আজ আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরে লাল দিয়ে দিয়েছে, সোনার টুকরো দিয়ে দিয়েছে। তাই তারাও তাদের সাধ্য মতো রাহে হকেতে দান খায়রাত করছে। রাহে হকেতে, রাহে হকেতে দান খায়রাতে কমি তারা করে না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। এদিকে নূর জামাল আস্তে আস্তে মা আব্বার আদর পেয়ে বড় হচ্ছে। তারই মধ্যে 3 বছর পর কি ঘটনা ঘটছে দেখুন। 3টি বছর পরে, 3টি বছর পরে এক মেয়ে জন্ম নিল। 3টি বছর পরে এক মেয়ে জন্ম নিল। সেই মেয়ের নাম নাজমা খাতুন রাখা হলো। ভাইও বোনের চেহারায় কি, ভাইও বোনের চেহারায় কি নূরি ঝিলিক দেখো না, ও গো নূরি ঝিলিক দেখো না।
শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। এদিকে নূর জামাল আস্তে আস্তে 12 বৎসরের হয়ে গেল। তাই 12 বৎসরের হয়ে গিয়ে নূর জামাল কি করেছে সেই নিয়ে কবি কত সুন্দর কথা বলছেন। 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে নূর জামাল হয়ে গেছে। কি আলা নূরি চমক, কি আলা নূরি চমক তার চেহারায় ফুটে আছে। এই বয়সে হয়ে গেছে সে, এই বয়সে হয়ে গেছে সে কোরআনে হাফিজ একজনা, ও গো কোরআনে হাফিজ একজনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। নূর জামাল আর নাজমা তার মা আব্বাকে ছোটবেলা থেকে দেখে আসছে। তার মা আব্বা কত নেক খায়ালের লোক, তাই তারা কীরকম চলাফেরা করছে দেখুন। আর দিন ইসলামী তরিকায় মা বাপই চলতো যেমন। ভাইজান, আপনি যেরকম চলবেন আপনার ছেলে মেয়ে আপনার থেকেই শিক্ষা পাবে। তাই ভাইজান, আপনি যেরকম চলবেন আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিক্ষা নেবে। আমাদেরকে তাই ভাবা উচিত যে আমাদেরকে এমন চলতে হবে যেন আমার ছেলে মেয়েরা ভবিষ্যতে সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারে। আর দিন ইসলামী তরিকায় মা বাপই চলতো যেমন, এই ছেলে মেয়েও হয়েছে নেক খায়ালের তেমন। আব্বা আম্মার মতো তারা, আব্বা আম্মার মতো তারা পড়ে নামাজ দেখো না। কি ভাইজান, বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর পড়ে নামাজ দেখো না, পড়ে নামাজ দেখো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। 2 ভাই বোনে ইলমে, তারা 2 ভাই বোন মাদ্রাসায় দ্বীনি তালিম নিয়েছে আর ইলমে আমল করেছে, সেই নিয়ে কবি লিখছেন। 2 ভাই বোনে ইলমে আমল তারা করে, এইভাবে প্রেম মোহাব্বতে অন্তরকে তারা ভরে। রোজার মাসে, রোজার মাসে ওরকম ছোট ছোট মাসুম জান তারা কিন্তু রোজা কোনো দিন ছাড়েনি। রোজার মাসে তারা রোজা নিশ্চয়ই রাখবে। রোজার মাসে রোজা তারা রাখতে দেখো ভোলে না, ও গো রাখতে দেখো ভোলে না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। ভাইজান, নূর জামালের আব্বা খুবই আমলকারী ছিল, সর্বদা নামাজ কালাম আর কোরআন শরীফ পড়াতেই ব্যস্ত থাকতো এবং তারই মধ্যে নিজের বাড়ির জন্য কাজকাম যেটুকু প্রয়োজন সেটা করত। তাই একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কীরকম পরীক্ষা নিচ্ছে দেখুন। সেই আমলকারীর জীবনে, সেই আমলকারীর জীবনে পরীক্ষা কেমন আসে। আল্লাহওয়ালা রাও যেন, ও গো আল্লাহওয়ালা রাও যেন দুঃখের দরিয়ায় ভাসে। এমন পরীক্ষায় কেউ কোনো দিন, ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা যতই নিক আমাদের এটা চাওয়া দরকার যে আল্লাহ আপনি আমাদের থেকে পরীক্ষা নিন, কিন্তু আমাদেরকে সেই পরীক্ষার উপযোগী করে তুলুন। তাই ভাইজান, যতই পরীক্ষা নিক কোনোদিন ঈমান হারাবেন না, কোনোদিন ঈমানকে হারিয়ে ফেলবেন না। একবার যদি ঈমান হারিয়ে ফেলেন দ্বিতীয়বার ফিরে পাওয়া খুবই কষ্টের ব্যাপার।
এমন পরীক্ষায় কেউ কোনো দিন, এমন পরীক্ষায় কেউ কোনো দিন ঈমান হারিও না, ও গো ঈমান হারিও না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। তার আব্বা নূর জামালের আব্বা একটা বিরাট বড় অসুখে পড়ে গেছে। ভাইজান, আপনি আপনার ঘরের গার্জেন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার সংসারটা কীরকম হয়ে যাবে। তাই নূর জামালের আব্বা যখন অসুস্থ হয়ে গেছে তাদের সংসারের কি অবস্থা হচ্ছে সেই নিয়ে কবি কত সুন্দর কথা বলছেন। কঠিন এক অসুখে সেই আব্বা পড়লো যখন, কঠিন এক অসুখে সেই আব্বা পড়লো যখন, সংসারের রুজি রোজগার গেল থেমে যে তখন। দুবেলা দুমুঠো খাওয়ার, দুবেলা দুমুঠো খাওয়ার আহার তাদের জোটে না, ও গো আহার তাদের জোটে না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। এদিকে বিবি স্বামী রোগে পড়েছে, তাই তার চিকিৎসার জন্য শরীরে যত গহনা ছিল সব এক এক করে বিক্রি করে দিল। কত স্বামীকে ভালোবাসতো ভাইজান, তাই নিজের গহনার চিন্তা করেনি, সে স্বামীর জন্য তার গহনা বিক্রি করে দিয়েছে। আসুন ছন্দের মাধ্যমে শুনি। বিবির গায়ের গহনা যেটুকু ওই ছিল, এক এক করে তারে সব বিক্রি করে দিল। সংসারের এই হালের জন্য, সংসারের এই হালের জন্য করে বিবি প্রার্থনা, করে বিবি প্রার্থনা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সেই নাজমা ও নূর জামালের মা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে, কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এই অবস্থা কে ভালো করবে। তাই সে সেই আল্লাহর কাছে তার ফরিয়াদ তুলে ধরে। এদিকে নাজমা আর নূর জামাল কি করে সেই নিয়ে কবি কত সুন্দর কথা লিখছেন। নাজমা ও নূর জামাল দুজন ছাগল চরাই মাঠে, নাজমা ও নূর জামাল দুজন ছাগল চরাই মাঠে। মা সেই ক্ষেত খামারে, মা যত জায়গা জমির কাজ করে, মা সেই ক্ষেত খামারের খাটুনি যত খাটে। এত কিছু করার সত্ত্বেও স্বামীর চিকিৎসার খরচ তবু, স্বামীর চিকিৎসার খরচ তবু করতে জোগাড় পারে না, ও গো করতে জোগাড় পারে না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। 11 মাস যেই মাসের অপেক্ষায় কাটিয়েছে সেই মাস আজকে আবার তাদের জীবনে ফিরে আসছে। তাই কবি কত সুন্দর কথা বলছেন। 11 মাস পরে, 11 মাস পরে এসেছে আবার রমজান। আল্লাহ কি দিয়েছেন এই মাসের মর্যাদামান, আল্লাহ কি দিয়েছেন এই মাসের মর্যাদামান। এই মাসে মেটে মুমিনের, এই মাসে মেটে মুমিনের যত মনোবাসনা, যত মনোবাসনা। ভাইজান 11 মাসের মধ্যে এই রমজানুল মুবারক এমন একটা মাস যে মুমিনের হর খ্বাহিশ, মনের যে প্রকৃত চাওয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন। তাই এই রমজান মাসকে অনেক বড় মর্যাদা প্রদান করেছেন আল্লাহ।
আর আল্লাহ রব্বুল আলামিন তার মুমিনের জন্য, তার বন্ধুর উম্মতের জন্য সে কোরআন নাজিল করেছে এই রমজানুল মুবারকে। তাই কবি আরও কত কি বলছেন, এই মাসেই মেটে মুমিনের যত মনোবাসনা, যত মনোবাসনা, শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সেই নাজমা ও নূর জামাল দুই ভাই বোনে মাকে বলেছে, মা আমরা রোজা রাখবো। আর তারা তো রোজা রাখে, তাই এবারেও তারা রোজা রাখছে। নাজমা ও নূর জামাল, নাজমা ও নূর জামাল রোজা দুজন রাখিল একসাথে, ভাই বোন ওই নামাজ আদায় করিল। ভাইজান শুধু রোজা রাখেনি, তারা নামাজও পড়েছে, রোজার সঙ্গে নামাজকেও আদায় করেছে। তারপরে আবার কি করছে দেখুন, পরে ছাগল, পরে ছাগল নিয়ে ভাই বোনে, পরে ছাগল নিয়ে ভাই বোনে হয় মাঠে রওয়ানা, হয় মাঠে রওয়ানা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সারাদিন ছাগলকে খাওয়ানোর জন্য যেখানে যেখানে ঘাস আছে সেই সেই জায়গায় নূর জামাল আর নাজমা ঘুরে ঘুরে সেই ছাগলকে খাওয়াচ্ছে। তার জন্য তারা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে কি করছে, আর মাঠে সারাক্ষণ ঘুরে ক্লান্ত তারা হয়ে যায়, মাঠে সারাক্ষণ ঘুরে ক্লান্ত তারা হয়ে যায়। এসে তখন দুজনে বসে এক গাছের ছাওয়ায়, এসে তখন দুজনে বসে এক গাছের ছায়ায়। কিছু ইহুদি দোস্তু তাদেরকে, কিছু ইহুদি দোস্তু তাদেরকে ঘিরলো এসে দেখো না, ঘিরলো এসে দেখো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। আরে জামাল সেই দোস্তুদের, জামাল সেই দোস্তুদের বলে বিনয় করে, রোজদার আমরা আছি ভুকা সারা দিন ধরে। আমাদের সাথে কি শত্রুতা, আমাদের সাথে কি শত্রুতা আছে ওগো বলো না, আছে ওগো বলো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। ইহুদিরা বলল, না না তোমাদের সঙ্গে নয়, তোমরা যেই মজহবের লোক, তোমরা ইসলামী, তাই তোমাদের সেই ইসলাম আমাদের শত্রু। এই নিয়ে তাই ছন্দের মাধ্যমে কবি কি বলছেন, ইহুদি দস্যুর সরদার জামালে বলে তখন, ইসলাম হলো চরম শত্রু আমাদের এখন। ইহুদি দস্যু সরদার জামালে বলে তখন, ইসলাম হলো চরম শত্রু আমাদের এখন। তৌহিদের বীজ আমরা জাহানে, তৌহিদের বীজ আমরা জাহানে করতে রোপণ দেব না, করতে রোপণ দেব না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। রোজাদারের উপর আল্লাহ সহায় হয় কত,
ভাইজান, যে আল্লাহর হুকুম মোতাবেক চলেন আল্লাহ তার দিকে লক্ষ্য রাখবেই তো। তাই দেখুন তাদের সঙ্গে কি ঘটনা ঘটছে। রোজাদারের উপর আল্লাহ সহায় কত থাকে, সেই মাসুম দুই জান যখন আল্লাহ পাকে ডাকে, সেই মাসুম দুই জান যখন আল্লাহ পাকে ডাকে, সেখানে তখন কিভাবে দেখো, সেখানে তখন কিভাবে দেখো হয় আল্লাহর করুণা, ও গো হয় আল্লাহর করুণা। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন কি করিশ্মা দেখাচ্ছেন। আর মুহূর্তে আসমানে, মুহূর্তে আসমানে এক বিদ্যুৎ গর্জে গেল, মুহূর্তে আসমানে এক বিদ্যুৎ গর্জে গেল। দস্যু সে ইহুদিরা শক্তি তাতেই হারালো, দস্যু সে ইহুদিরা শক্তি তাতেই হারালো। পড়ে গেল হাত হতে তাদের, পড়ে গেল হাত হতে তাদের ধরা অস্ত্র খানা। তারা যে যা হাতে নিয়েছিল সেই বিদ্যুতের ভয়ে তাদের হাত থেকে সেই সব অস্ত্র পড়ে গেল এবং তারা নিজের শক্তিও হারিয়ে ফেলল। তারপর কি হচ্ছে দেখুন। এ কারিশমায় ইহুদিরা অবাক হয়ে গেছে, এ কারিশমায় ইহুদিরা অবাক হয়ে গেছে। দেখে তাদের সামনে এক দরবেশ দাঁড়িয়ে আছে, দেখে তাদের সামনে এক দরবেশ দাঁড়িয়ে আছে। তখন আপন ইহুদিরা তখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আপন ভুলের তারা, তখন আপন ভুলের তারা চাই পেতে মারজো না, চাই পেতে মারজো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। সেই দরবেশ দুই ভাই বোনে, সেই দরবেশ দুই ভাই বোনে আপন কাছে ডেকে নূর জামাল আর নাজমাকে নিজের কাছে ডাকলো এবং ডাকার পর কি করছে। ফল এক মোতির থলি, ফল এক মোতির থলি দেয় সেই দুই জনাকে, ফল এক মোতির থলি দেয় সেই দুজনাকে। এ ফল তোমার, এ ফল তোমার আব্বাকে ওই খাইয়ে দিতে ভুলো না, খাইয়ে দিতে ভুলো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। নূর জামাল আর নাজমা সেই দরবেশের কাছ থেকে সেই ফল আর মতির থলিটা নিয়ে খুশি মনে আনন্দে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে কি করছে, আর জামালো নাজমা ঘরে, জামালো নাজমা ঘরে ফিরে তখনই এলো সেই ফলটি তার আব্বাকে, সেই ফলটি তার আব্বাকে খাইয়ে তারা দিল। সেই ফল খাওয়ার সাথেই সাথেই ভাইজান দেখুন আল্লাহওয়ালার কি করিশ্মা। সেই ফল খাওয়ার সাথেই সাথেই রোগী উঠে বসে দেখো না, রোগী উঠে বসে দেখো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা। তাই শেষ ছন্দে আমার কবি
কবি গুলজার সিপাহী তার মনের আরজু কিভাবে প্রকাশ করছেন। তাই গুলজার বলে রোজাই, তাই গুলজার বলে রোজাই, কি বরকত ওই দেখো না, রেখে রমজানের রোজা শুকিয়েতেই খোঁজো না। তাই গুলজার বলে রোজাই, কি বরকত ওই দেখো না, রেখে রমজানের রোজা শুকিয়েতেই তুমি খোঁজো না। এই রহমতি দরিয়াতে ডুব, এই রহমতি দরিয়াতে ডুব দিতে তুমি ভুলো না, মুমিন দিতে তুমি ভুলো না। শোনাই শোনো সবারে এই রমজানের ঘটনা, এই রমজানের ঘটনা, রহমত বরকতে ভরা রমজানের ঘটনা। শোনো ইমানদার বান্দা, ও বান্দিরা শোনো না, ও বান্দিরা শোনো না। শোনো ইমানদার বান্দা, ও বান্দিরা শোনো না, ও বান্দিরা শোনো না।